পাপের শাস্তি হতে দেরি না হয়ে যায় গৌরী, দেরি না হয়ে যায়। একদিকে দুর্গা কোথায় গেল তা খুঁজে পাওয়ার আগে রূপমটা। ভয় নেই গো, আমি তো আছি। তুই তুমি যাদের নিয়ে এত ভাবছো তাদের কিছু হতেই দেব না আমি। আমি তো তাদের মেয়ে হয়ে আসবো। তাদের কিছু ভালো মন্দ হয়ে গেলে আমি তাদের মেয়ে হয়ে আসবো কি করে? মাঝে মাঝে তুই কি যে বলিস না, কিছুই বুঝতে পারি না, বুঝতে পারি না। কিন্তু জানিস, বড় শান্তি হয় মনে। তাহলে যাও, এবার নিশ্চিন্তে নিজের ঘরে ঘুমোতে যাও। আর তুই তুই ঘুমোতে যাবি না? যাও দেখে যাও। কি হলো? যাও বলছে, ওখানে দাঁড়িয়ে পড়লে কেন? যাও। আমায় যে সে ঘুম পাড়াতে আসছে গো, একেবারে ঘুম পাড়াতে আসছে। কি করি ছাই, কোথায় যে ঘুমাবো? কাল ভোরবেলা উঠতে হবে। দুর্গা মাও যে নেই, কাল ভোরবেলা দেখে দেবে। চিন্তা কেন করছো গৌরী? আমি তো আছি। আমার সাথে ঘুমোলে না হয় আমি তোমায় ডেকে দেব। তারপর নিয়ে যাব। তুমি এসেছো? আমিও তাই ভাবছিলাম। তুমি যখন আমাকে ঘুম পাড়াবে, আমিও তখন তোমার কাছে ঘুমাবো। একদম নড়বি না, চুপ চুপ বাবা। পুলিশের উর্দিটা পরে না একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। ও বাহ, কি রূপম বাবু ভালো আছেন তো? মুখটা ওরকম করে বেঁধে দিয়েছিস কেন তোরা? মুখটা বাঁধা থাকলে ও ইষ্ট নাম জপবে কি করে? না আসলে আসলে আমাদের এই রূপম বাবু না বড্ড বেশি কথা বলে। আমি তো বলেছি কথা আপনি বলবেন বলবেন, কিন্তু এখন সব পেটে চেপে রেখে দেন। তারপর ম্যাডাম এলে তাকে সব কথা বলবেন। আসলে কি জানো রূপম বাবু, এই মুহূর্তে তোমার চেয়ে ম্যাডামের কাজটা যে অনেক বেশি জরুরি, বুঝলে?
আচ্ছা রূপম বাবু, আমরা শুনলাম কে একজন নাকি আছে যে আপনাকে সমস্ত বিপদ থেকে বাঁচায়। আছে নাকি? আছে? না না, থাকলে বলো না। কিন্তু মুশকিলের ব্যাপার কি রূপম বাবু, আজ রাত পোহালে সে ফর্সা। গৌরী, আজ রাত পোহালে গৌরীকে ওরা কি করবো? কি করে বাঁচাবো আমি গৌরীকে? কি করে? ঘুমো গৌরী, ঘুমো। আহারে, কি শান্তিতে ঘুমোচ্ছ তুমি। কাল সকাল হলে আরো শান্তিতে ঘুমিয়ে পড়বে। আর কখনো জাগবে না, চিরকালের মতো ঘুমিয়ে পড়বে। একেবারে গভীর ঘুম, গভীর ঘুম। আর কখনো জাগবে না তুমি। কাল সকাল অব্দি অপেক্ষা করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ইচ্ছে করছে এক্ষুনি তোমার গলাটা টিপে তোমায় শেষ করে দিই, একেবারে শেষ করে দিই। গায়ত্রী, কি করছো? কি যা করবে এ বাড়িতে নয়, এ বাড়ির বাইরে। সকালে উঠে সবাই গৌরীকে খুঁজবে, কেউ তো জানতেই পারবে না যে ও তোমার সঙ্গে গঙ্গা স্নানে গেছে। তুমি কাজ শেষ করে খালি হাতে ফিরে আসবে। বাড়ির লোকজন জানতে চাইলে আমি বলবো রূপমকে তো খুব ভালোবাসতো, তাই হয়তো রূপমকে খুঁজতে গেছে। সেই ভালো হবে দিদি, এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সাপ নয়, সাপ নয়, দেবী, দেবী, দেবী দুর্গা, দশভুজা দুর্গা। দেবী।